এসআইআর এর নামে হয়রানি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে দুর্ভোগ, লক্ষ লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনের তালিকায়, এমনই অভিযোগের সরগরম রাজ্য। এরই মাঝে এসআইআর বাতিল সহ একগুচ্ছ দাবিতে শনিবার মিছিল ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয় ভোটাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে। এসআইআর বাতিল করতে হবে, 2025-এর লিস্ট অনুযায়ী ভোট করতে হবে এবং নির্বাচন কমিশনের নাগরিকত্ব নির্ধারণ করার কোনো অধিকার নেই, এই কাজে তাদের বিরত থাকতে হবে। পার্ক সার্কাস ময়দান থেকে সিও দপ্তর পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় প্রতিবাদীদের তরফে, কিন্তু ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলে পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি। এরই মাঝে এক আন্দোলনকারীর মুখে ঘুষি মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই পুলিশ বিজেপির হয়ে দালালি করছে বলে অভিযোগ। আমাদের প্রতিবাদ ছিল এসআইআর নিয়ে, আমরা নির্বাচন কমিশন পর্যন্ত আমরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলাম। এখানে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকায়। যখন পুলিশের সামনে কথাবার্তা চালু করি, ভেতর থেকে গ্রিন টি শার্ট পরে একটা পুলিশ আমার মুখে দুটো ঘুষি মারলো। সিসিটিভি চেক করুন, এই পুলিশ কেন ঘুষি মারলো জবাব দিতে হবে। আরএসএস পন্থী পুলিশ, আমি মনে করি বিজেপির হয়ে দালালি করছে। এরপর ডোরিনা ক্রসিং এর সামনেই অবস্থান বিক্ষোভে বসেন তারা। পরবর্তীতে সিও দপ্তরে ডেপুটেশন দিতে যায় 5 জনের এক প্রতিনিধি দল। আমাদের প্রতিনিধি 5 জন গেছেন ডেপুটেশন দিতে। আমাদের অ্যাকচুয়ালি ওয়াই চ্যানেল অবধি পারমিশন ছিল, তো এখানে আসার পর এরা আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তো ওয়াই চ্যানেল অবধিও যেতে দেওয়া হয়নি আমাদের, তার জন্য আমাদের ছেলেরা একটু উত্তেজিত হয় এবং পুলিশের সাথে একটা তর্ক বিতর্ক হয়েছে। তো তাতে পুলিশ খুশি বা আমাদের যা ছাত্ররা যারা সামনে আছে, স্টুডেন্টরা যারা ছিল, তাদের উপর একটু চড়াও হয়ে ওঠে। তো এই যা, তো তার জন্য আমরা এখানে বসেছি। নতুন করে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়। অভিজিতের সঙ্গে বিপ্লব, ক্যালকাটা নিউজ, কলকাতা।